নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন যে আপনি এই ভিডিওটা এখন দেখছেন, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা বাবা লোকনাথেরই ইচ্ছা। হয়তো আপনি এখন খুব একা রয়েছেন, হয়তো জীবন একটা কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তোবা অনেক চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছেন, কিন্তু একজন আছেন যিনি সব দেখছেন। আপনার প্রত্যেকটা দুঃখ, প্রতিটি চোখের জল তিনি জানেন। তিনি হলেন আমাদের লোকনাথ বাবা। তিনি বলেছিলেন, যখন কেউ নেই তখন আমি আছি। আজ এই ভিডিওটি তারই আশীর্বাদ। আপনার ভাঙা মনটাকে জোড়া লাগাবার জন্য বাবা লোকনাথের এই ভিডিওটি আপনার সামনে নিয়ে এলাম। চোখ বন্ধ করে প্রার্থনা করুন এবং জয় বাবা লোকনাথ এবং বাবা লোকনাথের ছবিটি স্পর্শ করে দেখুন। আজ এই ছবির মধ্যে দিয়েই বাবা আপনাকে আশীর্বাদ দেবেন, ঠিক আপনার মনের মতো করে। এই ছবির দিকে ভালো করে তাকান, যেটা আপনার হৃদয়কে টানবে সেটাই বেছে নিন। তারপর শুনুন আপনার জন্য কী বার্তা। বাবা ধ্যানমগ্ন হয়ে থাকেন। আপনি যে ছবিটি স্পর্শ করেছেন তা জীবনের এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে চারপাশ কোলাহলে ভরা। মানুষ বোঝে না আপনার মনের গভীরতা। চুপ করে সব কিছু সহ্য করে চলেছেন। আপনি নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলছেন, অথচ বাইরে থেকে কেউ টের পাচ্ছে না। কিন্তু বাবা লোকনাথ সবটুকু জানেন আপনি কতটা ক্লান্ত, কতটা মন ভেঙে বসে আছেন। এমন সময় একটু থামার দরকার। বাবা বলছেন, গভীরভাবে আমি ততই তোমার পাশে থাকব। তোমার নীরব কান্নাও আমার কানে পৌঁছায়। তুমি শুধু নিজের বিশ্বাসটাকে টিকিয়ে রাখো। বন্ধুরা, আজ রাতে একটা ছোট কাজ করুন। ঘুমাবার আগে বাবার নাম নিয়ে একবার বলুন, আমি জানি তুমি আছো। আর দেখুন কিভাবে অদৃশ্য কৃপা পাবেন, বাবার আশীর্বাদ পাবেন। বাবার ছবিকে যতবার ভিডিওটি দেখছেন ততবার স্পর্শ করুন। দেখবেন প্রত্যেকবারই কিছু না কিছু আশীর্বাদ পাবেন। আপনাদের জীবনটা লড়াইয়ের মধ্যে দিয়ে কাটছে, কিন্তু আপনার ভিতরের একটা কণ্ঠ বলছে, তুমি পারবে, হেরে যাবে না। অনেক দিন ধরে কষ্ট করে চেষ্টা করে যাচ্ছেন, ভবিষ্যৎ অজানা অন্ধকার। বাবা লোকনাথ ঠিক আপনার এই মনের জোরকেই আশীর্বাদ দিতে এসেছেন। সবার আগে আমি সেটাই বলছি যে তুমি যেন হার না মানো। জয় ঠিক হবেই। আপনার প্রার্থনা হয়তো এখনও পূর্ণ হয়নি, কিন্তু প্রতিটা দুঃখের কণিকায় আশীর্বাদের ছোঁয়া জমা আছে। আর একটু ধৈর্য ধরুন, আর একটু বিশ্বাস রাখুন, এবং অপেক্ষার অবসান খুব কাছে। কারণ বাবা তো জানেন কখন ঠিক আপনাকে ছুঁয়ে দিতে হবে। বাবার এই ছবিটা আপনারা একটু ছুঁয়ে দেখুন। এই ছবিটি বেছে নেওয়া হয়েছে কেবল আপনার নিজের জন্য। এই পথে আপনার পাশে কেউ নেই, অনিশ্চয়তা আছে, ভয় আছে। সব থেকে বড় কথা, আপনার মনেও প্রশ্ন জাগে, আমি কি ঠিক করলাম? লোকনাথ বাবা এই মুহূর্তে আপনাকে বলছেন, হ্যাঁ তুমি ঠিক করেছ। তুমি নতুনের দিকে এগিয়ে যাচ্ছ। তোমার ভেতরের সাহস তোমার বড় শক্তি। বা কিছুটা হয়তো তুমি পিছনে ফেলে এসেছো, যা কিছু হারিয়ে ফেলেছ, তার থেকেও তুমি বেশ কিছু জিনিস পাবে। শুধু চলা বন্ধ করো না। আমি আছি তোমার সাথে ছায়ার মতো। তোমার প্রতিটি পদক্ষেপে আমি রয়েছি। বাবা লোকনাথের মুখে সব সময় হাসি। আপনি যেই ছবিটাই বেছে নেন না কেন, আপনার মন চাইছে একটু বাবাকে ছুঁয়ে দেখি, বাবার আশীর্বাদ যেন পাই। আপনি কষ্টে থাকলেও বাইরে হাসছেন, কারণ আপনি জানেন আপনার কান্না কেউ বোঝে না,
কিন্তু বাবা বোঝেন। বাবা আজ এই হাসিটা ফিরিয়ে দিতে এসেছেন। তিনি বলছেন, তুমি খুব ভালো করেছো। তোমার এই সহ্য, এই ভালোবাসা আমি দেখছি, আমি বুঝতে পারছি, আর আমি তার প্রতিদান দেব। আমার জীবনে এমন কিছু, আপনার জীবনে এমন কিছু আসছে যে কষ্টগুলিকে ধুয়ে মুছে দেবে। ভালোবাসা, সাফল্য, শান্তি সবই একসাথে আসবে। শুধু আজ একটা কাজ করুন, নিজেকে দোষ দেবেন না। কারণ আপনি যা করছেন, যেভাবে লড়ছেন, সেটাই অনেকের কাছে অনুপ্রেরণা। আজ বাবার হাসি আপনাকে স্পর্শ করুক, আর সেই হাসি আপনার জীবনের আলো হয়ে উঠুক। আপনি যদি আপনার পছন্দের ছবির বার্তাটা হৃদয় দিয়ে অনুভব করে থাকেন, তাহলে এখনই নিচে লিখুন, জয় বাবা লোকনাথ। আমি বিশ্বাস করি বাবা আছেন, বাবা থাকবেন। বাবার একটা অদৃশ্য বন্ধন আছে। বন্ধুরা, জীবন যেমনই হোক না কেন, বাবা লোকনাথ কখনো তার সন্তানকে ছেড়ে যান না। তুমি শুধু বিশ্বাস রাখো, বাকি পথটা বাবা নিজে আলো দিয়ে সাজিয়ে দেবেন। জয় বাবা লোকনাথ। আশীর্বাদে ভরে উঠুক তোমার জীবন। যদি মনে হয় এই ভিডিওটা আজ তোমার মনে একটু হলেও শান্তি এনে দিয়েছে, তাহলে অন্তত একবার বাবার নাম করে একটা লাইক করে দিও। হয়তো তোমার মতেই কেউ একজন আজ অপেক্ষা করছে একটা ছোট্ট আশীর্বাদের জন্য। তুমি যদি এই ভিডিওটা শেয়ার করো, হয়তো সেই মানুষটার জীবনেও আলো আসবে, আর এমনভাবে সে আশীর্বাদ পাবে যে তার জীবনও ধন্য হয়ে যাবে। সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা আমার নতুন বন্ধু। এই পরিবারের সদস্য হয়ে যেও। জয় বাবা লোকনাথ লিখে যেও। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর বাবাকে ডাকতে থেকো শয়নে স্বপনে। দেখবে বাবা কিন্তু সবার ডাকে সাড়া দেন। কারণ তিনি যে বাবা, তিনি তার সন্তানকে কখনোই অস্বীকার করতে পারেন না। তাই জন্য বাবার ওপর বিশ্বাস রাখো, ভরসা রাখো। বাবা সকলের জন্য, বাবা সবার জন্য। বাবার কাছে কিন্তু ধনী দরিদ্র, বড়লোক ছোটলোক এসবের কোনো কিচ্ছু নেই। বাবার কাছে সবাই সমান। কোটিপতিও যেমন, একজন যে দিন ভিখারি, দিন আনে দিন খায়, সেও কিন্তু বাবার কাছে সমান। বাবার কাছে শুধু সৎ থাকতে হবে, তাহলেই হলো। আর যদি ভুল করেও কোনো রকম অসৎ কাজ করে থাকো, বাবার কাছে নত জানু হয়ে যদি স্বীকার করে নাও, বাবা ক্ষমা করে দেবেন। তিনি যে বাবা, তিনি কাউকে দূরে ঠেলে দিতে পারেন না। তিনি সকলকে ক্ষমা করে দেন। তাই তো বলি, ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দাও, তাহলে অনেকেরই উপকার হবে। কারণ অনেকেই বাবার আশীর্বাদ পেতে চান তার চলার পথের জীবনে। বাবা আছেন, বাবা থাকবেন, বাবা ছিলেন। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। কমেন্ট বক্সে অবশ্যই জয় বাবা লোকনাথ 3 বার করে লিখে যেও। তারপর দেখবে তোমাদের ভাগ্য কীভাবে বদলে গেছে। নিজেরাই বুঝতে পারবে যে কতটা পরিবর্তন তোমাদের জীবনে এসেছে। তোমরা নিজেরাই সে কথা বুঝবে। তাই বলি বন্ধুরা, বাবা লোকনাথের কৃপায় সবাই ভালো থাকো। বাবা লোকনাথের নাম করো, বাবা লোকনাথের পুজো করো, বাবা লোকনাথকে ডাকো। বাবা লোকনাথ কিন্তু কিছুই চান না। তিনি কিন্তু ভোলা বাবা, ভোলানাথ। তিনি কিছুই তিনি চান না, শুধু একটু মিছরি আর জল, ব্যাস। এইটুকু দিয়েই বাবাকে পুজো করলে বাবা সন্তুষ্ট। তাই বাবার যে কোনো মূর্তি ছুলেই তোমার জীবন বদলে যাবে, এইটুকু কথা দিতে পারি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও, কারণ অনেকেই চান নিজের জীবনকে পরিবর্তন করতে। আমরা তো পারি না নিজের জীবনের পরিবর্তনের সাথে সাথে অন্যের জীবনটাকেও সমৃদ্ধ করতে। তবেই তো আমরা মানুষ। জীবন কতটুকু, কারোর সাথে হিংসা বিদ্বেষ এগুলো করে কি বাঁচা যায় ভালোভাবে? কখনো না। যত মানুষের সেবা করব, তত আমরা ভালো থাকব, সবাই ভালো থাকব।